আমরা কাজ করতেছি গেছি এত কিছু কিন্তু পাবেন না। ওখানে আপনি ঘোরার জায়গা পাবেন, জিমনেশিয়াম, ব্যায়াম পাবেন, ভেতরে কেউ ঢুকতে পারবে না, একটু সাদা মাঠটাট পাবেন, উপরে ছাদটা আলাদা একটা স্পেশালিটি পাবেন, অনেক ফাঁকা টাকা থাকবে, বাতাস টাতাস থাকবে। এই ধরনের যে কন্ডোমিনিয়াম ঢাকাতে আছে সেইগুলো শুধুমাত্র কাদের জন্য? এলিটদের জন্য, যাদের পকেটে অনেক পয়সা আছে বেহিসাব, যাদের কাছে আলাদিনের চেরাগ আছে বাংলাদেশে। এই টাইমের লোকরাই শুধুমাত্র কি করবে? ওইগুলো কিনতে পারছে। এই রকম কন্ডোমিনিয়ামে সাধারণ মানুষরা জীবনেও সুযোগ পাবে না। তাহলে আমার টার্গেট হলো কি? আমার সন্তানরা যেন এই কন্ডোমিনিয়ামের মধ্যে থাকে, এই প্ল্যানটা করা। এই জন্যই আমরা চিন্তা করছি, যারা ইসলাম পছন্দ করে, যারা দিন পছন্দ করে, এইরকম পরিবেশ পছন্দ করে, যাদের দীর্ঘমেয়াদী প্ল্যান আছে, চিন্তা আছে যে আমি একটা লাইফে কিছু করতে চাই, আমার সন্তানের জন্য কিছু করতে চাই, তাদের জন্য অপশন কি? মাসে মাসে কিস্তি দিয়ে আগে জমিটা কেনেন, পরে আবার আস্তে আস্তে অল্প, এর পরে কিন্তু আপনাদের কাছ থেকে, আমাদের কাছ থেকে, আমারও তো এখানে জায়গা, আমারও তো কেনা, তো ওই জায়গাতে কি হবে? পরে কিন্তু আপনার কাছ থেকে বলা হবে না যে 3000 টাকা স্কোয়ার ফিট, 5000 টাকা স্কোয়ার ফিট দিয়ে ফ্ল্যাট বানান। তখন যা খরচ হবে তাই কিন্তু কোম্পানি আপনার কাছ থেকে নেবে। এটা আমাদের চেয়ারম্যান সাহেব কিন্তু বলছেন যে ল্যান্ড শেয়ার বিক্রি হয়ে যাওয়ার পরে যখন কনস্ট্রাকশনের কাজ শুরু হবে, তখন আপনার বিল্ডিংয়ে, ধরেন একটা বিল্ডিংয়ে 112 জন লোক, এই 112 জনের যে পরিমাণ খরচ হবে এখানে কনক্রিট থেকে শুরু করে যা কিছু, ওই টাকাই এরা দিবে। শুধুমাত্র কোম্পানিকে সার্ভিস চার্জ দেবে কাজটা করার জন্য, লেবার কস্ট যেটা বলে। তো আমি হলে যেটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে যে প্রতিষ্ঠানের মালিকানাতে আসেন, পার্টনারশিপে আসেন, প্রতিষ্ঠান সম্পর্কে জানেন, এরপরে ল্যান্ড শেয়ার অথবা কমার্শিয়াল স্পেসেরও অংশ নেন। এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে। এখন আসেন অন্য একটা বিষয় নিয়ে চলে যায়। এটা হলো আমাদের লাভ লোকসানের কথা বললাম। যদি কারো কোনো বিষয়ে জানার থাকে, আমার সাথে বসতে হবে। যে কোনো সময় আসলে, আমি সব সময় এই প্রতিষ্ঠানে থাকি, যদিও আমার অনেকগুলো প্রতিষ্ঠান, এখানে এখন সবচেয়ে বেশি সময় দেই। যে কোনো সময় এসে আমার সাথে বসতে পারবেন, যে কোনো বিষয়ে কম্পিউটারে দেখতে পারবেন। আরও আমাদের এখানে ফাউন্ডার ডিরেক্টর 2-3 জন বসেন, চেয়ারম্যান সাহেব সব সময় এখানে থাকেন। উনি ওনার চাকরি ওনার সব কিছু ছেড়ে দিয়ে দিন রাত এখানে সময় দেন। যে কোনো সময় আসলে বিস্তারিত জানতে পারবেন। আমরা আপনাদেরকে এইটা বলি না যে আমাদেরকে টাকা দেন, আমরা বলি যে আপনি আগে আমাদেরকে দেখেন, বুঝেন, সব দিক যদি আপনার কাছে মনে হয়। ইভেন এই কথাটাও আমি অলওয়েজ বলি, সেটা হচ্ছে যে 7 লক্ষ টাকা কেন, 1 লক্ষ টাকা দেওয়ার আগে একবার একটা ইস্তেখারা করেন, 2 রাকাত নামাজ পড়েন, আল্লাহর কাছে বলেন যে আল্লাহ, আমি এই যে কোম্পানি বা এই জায়গাটাতে টাকা দিব, এই টাকাটা দেওয়া আমার জন্য ঠিক হবে কি না। দেখেন আপনার মন থেকে কি আসে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করেন না, দেখেন উনি যদি বলে, আপনার মনে অটোমেটিক তৈরি হবে। ইস্তেখারার গুরুত্ব নাই আমাদের ইয়েতে, ধর্মে। হ্যাঁ, ইস্তেখারা আলাদা একটা আমল, এটার একটা বিশেষ গুরুত্ব আছে। ইস্তেখারা করেন, করে দেখেন। আচ্ছা, এখন এই যে আমি বলছিলাম যে প্রত্যেকটা প্রতিষ্ঠানের সাথে আমাদের কিছু পার্থক্য আছে। তার একটা পার্থক্য কিন্তু আমি বলেছি যে যদি আমরা এই কন্ডোমিনিয়াম প্রজেক্ট আমরা তৈরি করে এখানে ইসলামিক বিষয়টাকে যদি বাদ দিয়ে শুধু বিজনেস ধরি, বিজনেসে অন্য যে কোনো প্রতিষ্ঠানের থেকে আমরা কত বেশি প্রফিট আপনাদেরকে দিতে চাই, এটা আমরা কিন্তু একটা বিষয় বলেছি। কি কি ডকুমেন্টস দিব সেগুলোও বলেছি। এখন অন্য একটা বিষয়ে কথা বলি, সেটা হচ্ছে এই যে এত বড় একটা প্ল্যান, এই প্ল্যানের সাথে আপনারা যখন যুক্ত হবেন, তখন অনেক প্রতিষ্ঠানই এরকম বিভিন্ন ধরনের কাজ করছে। ওদের থেকে আমাদের আর কি বিষয় আছে যেটা অন্যদের থেকে ভিন্ন? আমি আপনাকে আর কি ভ্যালু দিব যেটা অন্যরা দিবে না, আমি দিব? আমি বলতে আমরা কি ভ্যালু দিব, এটা নিয়ে একটু কথা বলি, তাহলে জিনিসটা বুঝে আসবে অন্যদের থেকে কেন আমরা ভিন্ন, কেন আমাদের পরিকল্পনা ভিন্ন। একটা ভ্যালু হচ্ছে যে মার্কেটিং যে সিস্টেম, এটা যে বিক্রির যে পলিসি, সারা বাংলাদেশের বা দেশে বিদেশে বিক্রির পলিসি কি? ট্রেডিশনাল বিজনেস বলতে তো আপনারা বুঝেন, অফিসে অনেক লোকজন থাকবে, বিভিন্ন জনকে ফোন দিবে, যাবে, কথাবার্তা বলবে, তাদের সাথে ডোর টু ডোর যাবে, বিভিন্ন রকমের সিস্টেম করে ট্রেডিশনাল যেভাবে আমরা ব্যবসা বাণিজ্য করি। আর একটা অপশন এখন যেটা হয়েছে, যেভাবে আমরা আপনাদের কাছে কানেক্ট হয়েছি, সেটা হলো ইন্টারনেটের মাধ্যম দিয়ে, অনলাইনের মাধ্যম দিয়ে। সব প্রতিষ্ঠানই এগুলো করে, আমাদেরও এগুলো আছে। অন্যদের থেকে আমরা ভিন্ন কি, ভ্যালু কি, সেটা বোঝানোর জন্য আমরা এখানে এমন একটা প্রসেস তৈরি করছি, সেটা হলো বিক্রয়ের জন্য একটা আলাদা প্ল্যাটফর্ম তৈরি করছি। কীরকম?
সেটা হচ্ছে যে আমরা এখানে ISMA নামে একটা প্রতিষ্ঠান বিল্ড করছি, যার নাম হলো ইজমা। ISMA ইজমা, ইসলামিক স্মার্ট মার্কেটিং এজেন্সি। ইজমা মানে একসাথে কাজ করা। আমাদের টার্গেট হচ্ছে যারা আমাদের সাথে ইনভেস্টমেন্ট করছে, যারা আমাদের কাছ থেকে ল্যান্ড শেয়ার নিচ্ছে, যারা আমাদের কাছ থেকে কমার্শিয়াল স্পেস নিচ্ছে, এই সমস্ত পার্সনের মধ্যে অনেক পার্সন এমন আছে যিনি হলো রিটায়ার্ড পার্সন, যিনি হলো ছাত্র, যিনি হলো চাকরির পাশে তার হাতে লম্বা সময় আছে, যার নেটওয়ার্কিং অনেক ভালো, যে কিছু সময় তার বেঁচে যাওয়ার সময়কে কাজ করতে চায়। আমি কোম্পানির তো প্রোডাক্টের ইনভেস্টমেন্ট করছি বা একটা ল্যান্ড শেয়ার নিচ্ছি, কিন্তু এই কোম্পানি তো শত শত কোটি টাকা এখান থেকে লেনদেন হচ্ছে। এইখানে যদি আমি ঢুকতে পারি তাহলে এক্সট্রা ইনকাম হওয়ার সুযোগ আছে। আমরা এই জায়গাটা তৈরি করছি, যারা কাজ করতে চায় তারা কি করতে পারবে, তারা কোম্পানিতে ডিলারশিপ নিতে, যেহেতু আপনি পার্টনার, কোম্পানি আপনাকে কি দিবে, পাইকারি মূল্য দিবে। তার মানে ধরে নেন যে 10,50,000 টাকার ল্যান্ড শেয়ার, তো 10,50,000 টাকার ল্যান্ড শেয়ার আপনার কোনো বন্ধু, আপনার কেউ মানে পরিচিত ইত্যাদি আপনার মাধ্যমে আসলো যে আমি এই কোম্পানিতে যাব, তো 10,50,000 টাকা আপনার জন্য, উনার জন্য, নোমান ভাইয়ের জন্য, সবার জন্যই কিন্তু 10 লাখ, এটাই প্রাইস, এটা কমবে না। কিন্তু আপনি যখন ইজমাতে অংশগ্রহণ করে কাজ শুরু করবেন তখন এই 10,50,000 টাকায় মিনিমাম 10% প্রফিট পাবেন, পাইকারি মূল্য পাবেন।